আজকে ওই নবীর উম্মত হইয়া কেমনে নামাজ ছাড়িয়া দাও রে বাবা, কেমনে বেলেট দিয়া দাড়িটা তুমি সেটে ফেলাও, কেটে ফেলাও। আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত দাড়ির ভিতরে অস্ত্র লাগাইল, ওই উম্মত দাড়ির ভিতরে অস্ত্র লাগায় নাই, আমি মুহাম্মদের কলিজায় অস্ত্র লাগাইছি। রে বান্দা, ইতিহাস সাক্ষ্য দেয় দাড়িবিহীন লোকের দিকে আমার নবী ৬৩ বছর জিন্দিগির ভিতরে কোনোদিন দাড়িবিহীন লোকের দিকে তাকায় নাই। নবীর অন্তরে বড় কষ্ট। এর নবীর উম্মতের দল, ওই মায়ার নবী কেমন দয়ার নবী, এখনো মক্কায় মদিনায় শুইয়া শুইয়া আমার নবী রওজার ভিতরে শুইয়া এখনো উম্মতের জন্য কান্না করে। ঠিক কিনা জোরে কন? কেমন নবী আমার, ওই নবীকে চিনলার না রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। নবীকে যদি চিন্তা নামাজ কাজা করতে পারতা না, আমার মায়ার নবী কাল কিয়ামতের ময়দানেও গলা কাটা মুরগির মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করবেন। কিয়ামতের ময়দান কেমন কঠিন, এই কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। ঈসা নবী বলবে নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূলরা কান্না করতে থাকবে নিজের জন্য। আজকে আমার কি উপায়? আল্লাহ যদি আমাকে না মাফ করে আমার উপায় নাই। আর ওই কঠিন মুহূর্তে আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কান্না করে আল্লাহকে বলবেন, ও মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ খোদার কসম আমি নবী তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, আপনার যাকে পছন্দ হয়, যেই উম্মতকে আপনার পছন্দ হয়, তাকে নিয়ে আপনি জান্নাতের মেহমানখানায় চলে যান। ওদিক থেকে আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া, ভয়ঙ্কর আওয়াজ দিয়া, রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে মুমিন বেঈমান সব একাকার হইয়া দাঁড়াবে। কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও নবী আমার, কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে, মানুষ কি একজন আর একজনের দিকে তাকাইয়া লজ্জা পাবে না? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে, কারো কোনো হুঁশ থাকবে না আর একজনের দিকে তাকাবার। ও নবী, এমন কঠিন হবে? বলে হ্যাঁ। ওদিক দিয়ে আমার আল্লাহ আর একটা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কারণ আজকে আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমানখানায় ঢুকায়া দিব। এবার বেঈমানরা আলাদা হতে চায় না, মনে মনে ভাবতে থাকবে, হ্যাঁ আফসুস, এই নেককারদের সাথেই তো একই এলাকায় বসবাস করছি, তারা নামাজ আদায় করছে, আমরা মসজিদে যাই নাই, একই বাজারে বাজার করেছি, একই ময়দানে বসে কোরআনের বয়ান শুনেছি, আজকে তারা জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে যাব, এটা হয় না। মুমিন বান্দাদের পিছনে পিছনে তারা জান্নাতে যাওয়ার আশায় হাঁটতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ রহমতের ফেরেশতারা,
এই ময়দানটা একটা ঝাঁকুনি মারো, একটা ঝাঁকি দাও। মহিলারা যেমন ঝাড়না দিয়া ধান ঝাড়ে, চিটাগুলো উড়িয়া উড়িয়া পড়ে যায় মাটিতে। আল্লাহর কুদরতি আওয়াজে ফিরিস্তারা হাসরের ময়দানটা কুদরতিভাবে একটা ঝাড়া মারবে। বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোরেরা চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটের দরওয়াজায় গিয়া পড়বে। যখন পড়বে তখন আল্লাহ খপ করে ধরে ফেলবেন, খপ করে ধরে ফেলবেন। ওদিক দিয়ে আবার জাহান্নাম লাফাইতে থাকবে আর বলতে থাকবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। ও আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি বেনামাজিগুলো আমার ভিতরে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে জাহান্নাম অপেক্ষা কর, আমার বিচার কাজটা শেষ করে তোর ভিতরে খানার ব্যবস্থা করতেছি। এবার ওই বেঈমান নাফরমানদেরকে শিকল দিয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। এবার আল্লাহর নবী এক একজন বাছাই করে করে যখন জান্নাতের ভিতরে ঢুকানোর আগে হাউজে কাউসারের এক পেয়ালা করে পানি পান করায়া দিবেন, তখন একজন করে জান্নাতে চলে যাবে। আবার যখন আর একজন আসবে, ফিরিস্তারা ডাক দিয়া বলবে পয়গম্বর, এই উম্মতকে আপনার রহমতের হাত দিয়া, বরকতি হাত দিয়া হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাইয়েন না। নবী ডাক দিয়া বলবে কেন? এই ফিরিস্তারা ডাক দিয়া বলবে ও নবী, এই উম্মত আপনার আসল উম্মত না, যাকে আপনি জান্নাতে ঢুকাইছেন। এরা ফজরের আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ আদায় করেছে। ফজরের আজান দেওয়ার পর ঠান্ডা কুয়াশার ভিতরে মসজিদে গিয়া ঠান্ডার ভিতরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। আর আপনার এই উম্মত ফজরের নামাজ জামাতে আদায় করে নাই। ফজরের আজান ঠিকই কানের ভিতরে আওয়াজ গেছে, ওই সময় ল্যাপটা মুড়ি দিয়া সুন্দরভাবে আরামে ঘুমাইছে। আপনাকে দুনিয়ার জমিনে বেঈমানরা গালি দিছে, আপনাকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহরে গালি দিছে। আর এই নামদারি মুসলমান কোনোদিন একটা প্রতিবাদও করে নাই। কত ওলামায়ে কেরাম বয়ান করে পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরে বান্দা কোরআনের দিকে আসে নাই, আপনাকে কোনোদিন মূল্যায়ন করে নাই, হাদিসের কথা মূল্যায়ন করে নাই। আর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছে এই জামানায় মোল্লা মৌলবীদের সব কথা কি মেনে চলা যায়? তখন আমার নবী ধমক দিয়া ডাক দিয়া বলবে সোহকান সোহকান সোহকা, এ উম্মত তুই আমার উম্মত না, তুই আমার থেকে ভেগে যা, তোর মতো উম্মত আমার দরকার নাই। চিন্তা করেন যে এই ময়দানে তামাম মানুষগুলো, সমস্ত নবী রসুলগুলো নাফসি নাফসি বলে কান্না করবে। ওই সময় আমার নবী যদি বলে তোর মতো উম্মত আমার দরকার নাই, তখন আপনার আমার কোনো উপায় আছে নাকি? আরো জোরে কন। এর নবীর উম্মতের দল, এই জন্য পায়ে হাত দিয়ে বলি রে নবীর আশিক, এখনো কেন দাড়িটা রাখতে পারলা না? এখনো কেন ইসলামের গণ্ডির ভিতরে পুরোপুরি ঢুকতে পারলা না? আসলে মনে হয় কপাল পুড়ে গেছে, পুরা কপাল, তওবা ছাড়া জোড়া লাগবে না। তওবা করতে রাজি আছেন না নাই? এর যুবক ভাই, তোমার মতো যুবক যদি কৃষি কাজ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তোমার কি হয়েছে? তোমার মতো যুবক যদি স্কুলে পড়ার পরেও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কৃষি কাজ করে, ব্যবসা করে, বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে যুক্ত আছে, রিক্সা চালায়, বাসের ড্রাইভার, কত মানুষ আল্লাহর বান্দা নদীতে মাছ ধরে, আজান হইলে মসজিদে নামাজে গিয়া হাজির হয়, আছে না নাই? সে যদি পারে, তুমি কেন পারবা না? এর নবীর উম্মতের দল, এই জন্য পায়ে হাত দিয়ে বলি, সময় থাকতে মালাকুল মউত
আসার আগেই তওবা করা দরকার আছে না নাই? তবে মালাকুল মউত কখন আসবে, কোন সময় আসবে, কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য এখন তওবা করতে হবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। শেষ করে দিতেছি, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ যদি অন্যায় করো, গুনাহ করো, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তুমি নিরাশ হও না। আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। এই গভীর রাত বয়ান চলতেছে, তাম দুনিয়ার সমস্ত কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। আল্লাহ বলে, এই গভীর রাতে আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। আমি আল্লাহ তোরে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য এই প্রথম আসমানে আইসা হাজির হয়ে গেছি। এরে বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। তিনটা যুবকের ঘটনা সংক্ষেপে বলে আমি মোনাজাত দিয়া দিব, শেষ করব, কালেকশন করি আমি শেষ করব। ধৈর্য হবেনি, 5টা মিনিট ধৈর্য হবে। তিনটা যুবক রওনা দিছে, সফর, লম্বা সফর। তিনটা যুবক বন্ধু একসাথে রওনা দিছে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর দেখে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। চতুর্দিকে তাকাইতেছে, কোথাও কোনো ঘর বাড়ি খোলা নাই যে একটু দাঁড়াইয়া আশ্রয় নিবে, বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যায় কিনা, কোথাও কোনো আশ্রয় স্থল নাই। এবার তাকাইয়া দেখে চতুর্দিক থেকে বৃষ্টি এমন ভাবে আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। তাকাইয়া দেখে কোথাও কোনো দাঁড়ানোর জায়গা নাই। হঠাৎ তিনটা যুবক তাকাইয়া দেখে একটা গুহার মুখ দেখা যায়। আল্লাহু আকবার কন। তিনটা যুবক ওই গুহার মুখের ভিতরে গিয়া দাঁড়াইল। দাঁড়ানোর পর এবার তাকাইয়া দেখে গুহার মুখ কটা আল্লাহর হুকুমে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। বড় একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিছে। খুব মনোযোগ সহকারে শুনেন ও সিরাজগঞ্জের মুসলমান, ভালো করে পর্দার আড়ালের মা বোনেরা কানটা লাগাইয়া শুনেন। হেদায়াতের মালিক কে? আরো যেরকম হেদায়াত কি কোনো বক্তার হাতে, কোনো রসুল নবীর হাতে, কোনো আলেমের হাতে? না না, হেদায়াতের মালিক আমার আল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন। তিনটা যুবক গুহার মুখে যখন দাঁড়াইল, অটোমেটিক আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। আল্লাহর হুকুমে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বড় একটা পাথর চাপায়া দিছে। যুবক তিনজন গুহার ভিতরে দেখে কোনো বাতি নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। ভিতরে তিনজন যুবক ছাড়া আর কেউ নাই। লম্বা সময় অপেক্ষা করার পরেও দেখে গুহার মুখ থেকে পাথর সরতেছে না। তিনটা যুবক এবার অপেক্ষা করতে করতে পেটের ভিতরে মারাত্মক ক্ষুধা লেগে গেল। খানার ব্যবস্থা নাই, পানিও নাই, বাতাস নাই, অন্ধকার আর অন্ধকার। এবার কেমনে বাঁচবে? ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর বান্দা তিনটা যুবক আসমানের দিকে তাকাইয়া মনে মনে কি যেন ভাবতেছি। এক যুবক আর এক যুবক রে ডাক দিয়া কয়, কি ভাবো? কয়, যদি বাঁচতে চাও ভালো কোনো আমল আল্লাহর কাছে পেশ করো। ভালো আমল আল্লাহর কাছে পেশ করিয়া ওই আমল পেশ করিয়া আমলের উসিলায় আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে যদি আজকে তওবা না করো, আল্লাহ মনে হয় আজকে এই বিপদ থেকে বোধহয় আমাদেরকে বাঁচাইবে না। ভালো কোনো আমল আছে কিনা একটু মনে করো। তিনটা যুবক চক্ষুটা বন্ধ কইরা
ধ্যানে চলে গেছে কোনো ভালো কোনো আমল আছে কিনা। তিনটা যুবকের একটা যুবক ডাক দিয়া কয়, এ ভাই আমার একটা আমল, ভালো আমলের কথা মনে আসছে। কি তোমার ভালো আমল? যুবক ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, আমার একটা ভালো আমল আছে, এই ওসিলায় তুমি এই গুহার মুখ থেকে তুমি পাথর সরাইয়া দাও। কি ভালো আমল? যুবক কয়, আল্লাহ, আমার ফ্যাক্টরিতে, আমার কোম্পানিতে অনেক যুবকরা কর্মচারী হিসেবে কাজ করতেন। একদিন একটা যুবক অর্ধবেলা কাজ করিয়া আমার কাছে টাকা চাইছে পুরা বেলার। ভালো করে খেয়াল করতেছেন তো, পুরা বেলার টাকা চাইছে অর্ধবেলা কাজ করিয়া। পুরা বেলার টাকা আমি দেই নাই, অর্ধবেলার টাকাই দিছি। কিন্তু এই যুবক আমার সাথে রাগ করিয়া এই অর্ধবেলার টাকাটা ফালাইয়া সে চলে গেছে। এই যুবক চলে যাওয়ার পর তার এই অর্ধবেলার কাজের টাকাটা আমি আমানতের খেয়ানত করি নাই। এই যুবকের অর্ধবেলার কাজের টাকা দিয়া আমি এই টাকা দিয়া মুরগি কিনছি। মুরগি কিনিয়া আস্তে আস্তে মুরগি বাড়াইয়া মুরগি বিক্রি করিয়া আবার আমি বান্দা ওই যুবকের টাকা দিয়া ছাগল কিনছি, বকরি কিনছি। ভেড়ার পাল কিনতে কিনতে বড় ভেড়ার বকরির পাল হয়ে গেছে। দীর্ঘদিন দীর্ঘ বছর পরে যখন যুবক আবার আমার কাছে আইসা ডাক দিয়া বলতেছে, মালিক অর্ধবেলার টাকাটাই আমারে দেন, পুরা বেলার টাকা আমি চাই না। আমি ওই দিন আল্লাহ তুমি বেজার হবা এই ভয়তে আমি যুবকরে ডাক দিয়ে বলছিলাম, চাইলে তো আমি আল্লাহ ওই পুরা ভেড়ার পাল আমি রাইখা অর্ধবেলার টাকা দিলেই পারতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমারে খুশি করানোর জন্য আমি যুবকরে ডাক দিয়ে বলছি, যুবক এই যে ভেড়ার পাল দেখো, পুরা ভেড়ার পাল তুমি নিয়ে যাও। যুবক ডাক দিয়ে কয়, মালিক আমি তোমার কাছে অর্ধবেলার টাকা পাই, আমি তো ছাগলের পাল নিতে আসি নাই। ও আল্লাহ তোমাকে খুশি করানোর জন্য ঘটনা প্রকাশ কইরা আমি বলছি পুরা ছাগলের পাল নিয়ে যাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি এই ওসিলায় এই গুহার পাথর থেকে তুমি পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দাও। আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পাথর 3 খণ্ড করিয়া 1 খণ্ড আল্লাহ সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাকি রয়েছে কয় যুবক? আরো জোরে কন। দ্বিতীয় নাম্বার যুবক ডাক দিয়া কয়, আল্লাহ আমি মানুষের বাড়ি কাজ করে করে খাইতাম, রাত্র যখন হইতো আমি দুধের পেয়ালা নিয়ে বাড়িতে ফিরতাম, আমার সন্তানদের জন্য দুধের পেয়ালা নিয়ে আসতাম। কিন্তু মা বাবাকে আমি প্রতিদিন আমার সন্তানের আগে, সন্তানদেরকে দুধ দেওয়ার আগে আমার বুড়া মা, আমার বুড়া বাবাকে দুধ পান করাইতাম। এরপরে অবশিষ্ট দুধ যদি থাকতো আমার সন্তানদেরকে পান করাইতাম। কিন্তু ঘটনাক্রমে একদিন দুধের পেয়ালা নিয়ে বাড়ির দরওয়াজা দিয়া যখন ঢুকলাম, যাইয়া দেখি আমার মা এবং বুড়া বাবা ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে আমি ডিস্টার্ব করি নাই। এদিক দিয়ে আমার সন্তানগুলো সজাগ ছিল, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট ছটফট করতেছে। আর আমি বাবার পায়ে ধরে ধরে বলতেছে, বাবা ক্ষুধা লাগছে, দুধ দাও। কিন্তু আমি সন্তান সারাটা রাত মা বাবার মাথার কিনারায় দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম। আমি আমার সন্তানদের মুখে দুধ দেই নাই। ফজরের আজানের সময় যখন হয়ে গেল, মা বাবা ঘুম থেকে সজাগ পাইয়া দেখে দুধের পেয়ালা নিয়ে মাথার কিনারায় দাঁড়ায় আছি, সন্তানগুলো কান্না করতেছে। বাবা মা আমাকে ডাক দিয়ে বলে, সন্তান সারা রাত্র কি তুই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছিলি? আমি বললাম, হ্যাঁ মা। এবার আমার মাও দুধ পান করলেন, বাবাও দুধ পান করলেন, আমার সন্তানদেরকেও দুধ দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেই সন্তান দুধের পেয়ালা নিয়া সারাটা রাত আমরা মা বাবার মাথার কিনারায় দাঁড়ায় ছিল, ও আল্লাহ তুমি ওই সন্তানকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিও। ও আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, এই আমলটা যদি তোমার জন্য করে থাকি, গুহার মুখ থেকে তুমি পাথরের অংশ সরাইয়া দাও। এবার আল্লাহ আরো একটা অংশ সরাইয়া দিলেন। বাকি রইল কয় যুবক?
আর একজন যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, একদিন আমি আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যখন যাই, চাচার বাড়ি যখন বেড়াইবার জন্য গেলাম, বাড়িতে গিয়া দেখি চাচার বাড়ি চাচিও নাই, চাচাও নাই। চাচার বাড়ির ভিতরে বিবাহের উপযুক্ত আমার একটা চাচাতো বোন আছে, বাড়ির ভিতরে আর কেউ নাই, শুধু আমার চাচাতো বোন আর আমি আছি। আমি যুবক মানুষ, আমার যৌবনের চাহিদা আছে। আমি যখন আমার যুবতী বোনটাকে দেখতে পারলাম, শয়তান আমার কাঁধের উপরে সওয়ার হইল, আমাকে ওয়াসওয়াসা দিতেছে, রে যুবক, এই বাড়ির ভিতরে তোর চাচাও নাই, তোর চাচিও নাই, কোনো মানুষ নাই। আজকে যদি তোর যৌবনের খায়েশ মিটাইতে চাও, মিটাইতে পারবি, কেউ দেখবে না। আমি শয়তানের ওয়াসওয়াসা পাইয়া, শয়তানের কুমন্ত্রণা পাইয়া আমার যুবতী বোনটাকে বুকের মধ্যে একটা ধাক্কা দিয়া মাটিতে ফেলাইয়া দিলাম। আমি লাফ মেরে বোনের বুকের উপরে যখন আমি বসতে চাইলাম, আমি তাকাইয়া দেখলাম আমার যুবতী বোনটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আর যখন কান্না করতেছে তখন আমি যুবক ডাক দিয়ে বললাম, রে বোন, এত সুন্দর আনন্দ মুখর সময় কেন তুমি চোখের পানি ছেড়ে কান্না করো? এখানে তো কেউ দেখবে না, এখানে কেউ নাই। আমার যুবতী বোনটা ডাক দিয়ে বলে, ভাই, তুমি চাইলে আমাকে হালাল ভাবে নিতে পারো, তুমি চাইলে আমাকে হালাল ভাবে বিবাহ করে আমাকে হালাল ভাবে বউ হিসাবে নিতে পারো। এখানে যদিও আমার বাবাই নাই, মা নাই, কেউ দেখে না, তবে একজন তাকাইয়াছেন, তিনি আমার আল্লাহ। এরে যুবতী বোন, ও সিরাজগঞ্জের বোন, ও মা বোনেরা গো, এখনো কি তোমার ভিতরে ভয় আসবে না? এখনো কি তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে না? জান্নাতের আশা কি এখনো জাগবে না? জাহান্নামের ভয়টা কি তোমার ভিতরে এখনো আসবে না? কেন স্বামীকে না জানাইয়া পর পুরুষের সাথে আড্ডা দাও? কেন স্বামীকে প্রবাসে পাঠাইয়া তার টাকা দিয়া কেন তুমি পার্কে পার্কে ঘুরো রে? ও বোন, আমার মায়ার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহর সিজদার পরে যদি কারো জন্য কারো কাছে যদি সিজদা করার অনুমতি দিতেন, নবী বলেন আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মহিলাদেরকে অর্ডার করতেন, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া হারাম, এই জন্য আল্লাহ এটা জায়েজ করেন নাই। আল্লাহু আকবার। ও পর্দার আড়ালের মা বোনেরা, কত গুনাহ করছো ও বোন, যাদের বিবাহ হয়েছে একটু ভাবো, একটু চিন্তা করো। বাবার বাড়ি দিয়া তোমাকে লাল শাড়ি পরাইয়া, বাবার বাড়ি থেকে বধূ বানাইয়া, স্বামীর সামনের দরজা দিয়া, বাড়ির দরজা দিয়া বউ বানাইয়া ঢুকাইছিল। কত মেয়ে তোমাকে বাতাস করছে, কত মেয়ে তোমাকে শরবত পান করাইছে, কত মেয়ে তোমাকে মিষ্টি তোমার মুখে তুলে দিছে। আবার এমন একটা সময় আসবে, ওই লাল শাড়ি ফালাইয়া যেই দরজা দিয়া বধূ হইয়া ঢুকছিলা, ওই দরজা দিয়ে একদিন মরা লাশ হইয়া কবর দেশে রওনা করা লাগবে, ঠিক কিনা? এবার বোন ডাক দিয়া কয়, ভাই, যদিও এখানে আমার মায় নাই, বাবায় নাই, একজন তাকাইয়াছেন, তিনি আমার আল্লাহ। ও মালিক, ওই বোন যখন চোখের পানি ছেড়ে কান্না করছিল, তখন আমার ভিতরে আল্লাহ তোমার ভয় আমার ভিতরে আসছিল। আমিও তোমার ওই ভয়ের কারণে, ভয় কিয়ামতের কথা যখন আমার স্মরণ হয়ে গেছে, জাহান্নামের কথা যখন স্মরণ হয়ে গেছে, তখন আমিও আমার বোনটাকে আল্লাহ তোমার ভয়তে, তোমার মহব্বতে, তোমারে খুশি করানোর জন্য আমি আমার বোনটাকে নিরাপদে ছেড়ে দিয়েছিলাম। ও আল্লাহ, আমার এই কুরবানিটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ওসিলা করে আল্লাহ তুমি আমাদের সবাইকে গুহা থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। নারায়ে তাকবীর।
এ যুবক ভাই, এই জন্য আজকের মাহফিলে তওবা করা যাবেনি। আজকে একটা যুবক যদি তওবা করতে পারো, আর একটা যুবকের তওবা যদি আমার মালিকের দরবারে কবুল হইয়া যায়, আজকের মাহফিল কবুল হবে। সুবহানাল্লাহ। একটা যুবকের তওবা যদি কবুল হইয়া যায়, আজকের মাহফিল কবুল হবে, কোনো সন্দেহ নাই রে বাবা। এজন্য আজকের এই মাহফিল থেকে তওবা করবেন, জীবন চলে যাবে। আর কোনোদিন গলায় ছুরি লাগবে, কোনোদিন দাড়ি কাটবো না, আমার গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না। একটু হাত জাগাইয়া ওয়াদা করা যাবেনি, একটু আল্লাহকে খুশি করার জন্য দুইটা হাত আমার মাওলাকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। হাত উঁচা করেন, উঁচা করেন, আরো টান টান করেন। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি, গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, অন্য মেয়েদের ইজ্জতের উপরে হাত দিব না। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই মাহফিলটা করতে গিয়ে অনেক খরচা হয়েছে, ঠিক কিনা জোরে কন। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আজকের এখানে যদি দান করেন, কাল কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কন, পারে কি পারে না? এখান থেকে আমি একটা বান্দা দেখতে চাই, হুজুর জীবন ভর কত টাকা উড়াইয়া দিলাম, বিড়ি খাইলাম, বিড়ির পিছনে টাকা, সিগারেটের পিছনে টাকা, চা পান খেয়ে খেয়ে নষ্ট করলাম, বন্ধু বান্ধব নিয়ে পার্কে পার্কে আড্ডা দিয়া কত টাকা আমি নষ্ট করেছি। হুজুর, আজকের এই মাহফিলে আমি আপনার হাতে 5,000 টাকা দিতে চাই। আমি ওই যুবকের জন্য দোয়া করব, ও আল্লাহ, ওই যুবককে তুমি কাল কিয়ামতের ময়দানে নবীর সাহাবী হযরতে আবু বকরের সাথে জান্নাত দিয়া দিও। এমন 4জন যুবক দেখতে চাই, 4জন যুবক। আল্লাহ, একজন যুবককে ওমরের সাথে জান্নাতে কবুল করো। আয় আল্লাহ, আর একজন যুবককে তুমি হযরতে আলীর সাথে কবুল করো, আর একজন যুবককে তুমি উসমানের সাথে কবুল করো, আর একজন যুবককে তুমি আল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করো। আয় আল্লাহ, 4জন যুবক আমি দেখতে চাই। আল্লাহ, 4জন বড় বড় সাহাবীর সাথে। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।